আমার বাড়ির কাছে দেখ ফকির ভিক্ষে করে, ভিক্ষে টিক্ষে করে আমার বাড়ির পাশে এক দোকানে দেয় যে প্রত্যেক দিন ওই ফকির বুড়ো চাইল বেশি বেলায় দেয়, ওই চাউল বেছে। আমি কইছি চাচা ভিক্ষে করলে খাওয়ার জন্য তো এ বেছো খা, কই মনে হয় খাওয়া যায় না, এ ভেজাল চাল খাওয়া যান, তুমি কি খাও? আমি ভাইজাম খাইবো না। ফকিরিও ভিক্ষার চাল ভেজালি চাল খাওয়া যায় না, বেশি বেলায় দেয়। ফকিরিও ভাইজাম খায়। কতক্ষণ একবারই দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান সাহেব, না চেয়ারম্যান সাহেবের নাম কব না, বড় এক ধনী লোক, বড় লোক আমাকে আপনার দাওয়াত দিচ্ছে। বিরিয়ানি খাওয়াইছে, পোলাও খাওয়াইছে, দামি দামি মাছ খাওয়াইছে, গোশ খাওয়াইছে, রসমালাই, রাজভোগ, মালভোগ ইত্যাদি খাওয়াইয়া, দই খাওয়াইয়া, তারপরে 5 7 আপ ইত্যাদি খাওয়াইয়া যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রয়েছে, এক একজন করে আসো। খাইছো মানে পেট ভরে খাইছো? জি কাকা খাইছি। আসো মুখ নিছি, আর দুটো জুতো দিয়ে বাড়ি দেবো। জম্মের খান খাইয়ে পকেটে 500 টাকাও দিয়ে যদি 2 মুহুদুরি জুতো দিয়ে বাড়ি দিয়ে আগামী শুক্রবার এরকম খাবা আসবা, যাবেন কেউ খাতি? কতক্ষণ যাবেন? ওরে শয়তান তুই খালি রাস্তায় আয়, তোরে জুতোর বাড়ি ফেরত দেব। গরিব মানুষ মহিলা দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান সাহেবরে যে বাবা তুমি তোমারে কত মহব্বত করে ভোট দিছি, তুমি একটু আসো না, একটু আসো। চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারে না। জি কাকে আসবো, তুমি তোমার জন্য আমি একটু মেহমানদারি। মহিলা গরিব মানুষ এই 1 পোয়া আধা কেজি আটা জোগাড় করছে কোন জায়গাতে, তাই দিয়ে একটু নরম নরম করে ছেনিয়ে ওই যে খাফড়ার পর দিয়ে চটা চটা বানানোর কি কয়, দাবলা দাবলা দাবলা, হ্যাঁ দাবলা। এরে দাবলারে জোরে না করলে মজা হয় না। একটু দাবলা আর ওই কলই শাক চাইতে আইলে ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার। যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানে, আমার তো করছি যেমন মনে হচ্ছে এখন খান 2 দিলে আমি খাতাম। এই শুকনো 2 খান দাবলা শাক রান্ধাইতে দিচ্ছে চেয়ারম্যান সাহেব খাইয়া, উনি খুব খুশি হয়েছে। মহিলা তো ভয়তে কাঁপতেছে, আল্লাহ এমন না প্রিয় চেয়ারম্যানের দাওয়াত দিয়ে মোটে দাবলা খাওয়ালাম, আর মনে আমার বাড়ির দ্বারা আসবে না। হাত ধরে কান্দে দিচ্ছে, কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি, বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি একটু আসবা বাবা। চেয়ারম্যান কইছে কাকি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমার দাফলা খাওয়ার দাওয়াত দেবেন। এই দাফলা আর ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি? ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মুরগে মুসলমান সে। অসম্মানে হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে ইজ্জতের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি। কতক্ষণ ঠিক? ও মুসলমান, আজকে বেইজ্জতি যারা খাওয়াইতেছে এর পরিণতি তো অবশেষে রয়েই গেছে, আসতেছে, বেশি দেরি নাই। এত খাওয়াই কি জন্যে, এত খাওয়াই কি জন্যে, পয়সা দেয় কি জন্যে, পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আছে। যে আমি আগে গল্প দিতাম, আমাকে ছোটবেলায় দেখতাম পুঁটি মাছ মারতাম, মনে আছে নাকি মুরব্বীরা? বিলির মধ্যে যাইয়ে বর্ষিতে পুঁটি মাছ মারতাম না, নিজের পানিতে নাচা দিতাম, আমাকে ওইদিকে নাচা বড়িয়ে। তা আমার এক চাচা ওই যে শামসু মজুমদার ছিল নাম, উনি ওই বড়িয়ে বানাচ্ছে কুড়োরে টাইলিয়ে আর বাদ দিয়ে সেই নিয়ে একসাথে শর্ট করে খুব স্যান্সে সেই নিয়ে দলা দলা বানাইয়ে জালে বাঁধতে দড়ি দিয়ে বাঁধছে। তা আমি কই যে কাকা এই যে কী করবেন, কয়ে পুঁটি মাছ মারবো। এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না। তা আমি চিনতে, ছোটো মানুষ তো বুঝতেছি যে পুঁটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরে তাকে টানি উঠবে, আমি তো জানি না। তবে কাকা এই যে কীভাবে মারে, কয় তাই চল দেখিস কেন। চলে গেছি কাকার সাথে নৌকো উঠে বিলির মধ্যে পুঁটি মাছ মারা দেখতে। ধান পরিষ্কার দিকে ধান সরাইয়া নিজের পানি, শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হইতো, বর্ষা হতো, সরাইয়া উনি যখন ওই নাসা দেশে, নাসা দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে। হ্যাঁ মন্তর পড়ে, পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে, একটা মাইকিং করে দেয়, এইভাবে গুলা দেয়, ধবলি ধবলি পদ্ম কতলি বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা, খুদ কুড়ো বড় মজা, খাইতে বড় মজা, হ্যাঁ বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা।